হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। তো ভিডিওর শুরুতে দেখতে পারলেন নাগরদোলা। আসলে নাগরদোলাটি কোথায় আপনাদের আজকে সেটাই দেখাবো। শুধু নাগরদোলায় নয়, আরও অনেক কিছু দেখাবো আপনাদের, যা দেখে আপনাদের মন অনেক ভালো হয়ে যাবে আশা করি। তো আপনারা ভাবছেন যে আমরা এখন কোথায় যাচ্ছি, নাগরদোলাটি কোথায়? তো টেনশন করার কোনো কারণ নেই। আপনাদেরকে দেখাচ্ছি নাগরদোলা কোথায় আর আমরা কোথায় যাচ্ছি। আসলে জায়গাটি সবার সুপরিচিত, আপনারা সবাই চিনেন জায়গাটি। গাইবান্ধা উত্তরবঙ্গের সুপরিচিত এই জায়গাটি, দেখলেই আপনারা চিনতে পারবেন। আর এই জায়গাটিতে এমন কোনো লোক নেই যে এই জায়গাটিতে কেউ আসেনি। সবাই এসেছেন, সবাই অনেক মজা করেছেন, সবাই ঘুরছেন ফিরছেন, খাইছেন, দেখছেন। তো গাড়ির প্যাপু শব্দ শুনে আসলেই বুঝতে পেরেছেন যে আমরা এখন কোথায় আছি। আসলে এখানে বলার কিছু নেই, সবাই জায়গাটি চিনেন। সেই কাঙ্ক্ষিত পরিচিত জায়গা বালাসীঘাট। আর আজকে এত যানজট হওয়ার কারণ একটাই, সেটা একটু পরে আপনারা দেখতে পারবেন। ভিডিওটা দেখতে থাকুন আর আমাদের সাথে থাকুন। আমরা আমাদেরকে ঘুরে ঘুরে বালাসীঘাটটা এসে দেখাচ্ছি। এবং আজকে একটি বিশেষ দিন বালাসীঘাটে, সেটা না দেখলে বুঝতে পারবেন না। চলেন তো আপনাদেরকে দেখানো যাক বালাসীতে আজকে কি হচ্ছে আর এত লোকের ভিড় কেন। হ্যাঁ, এত লোক হওয়ার কারণ হচ্ছে আজকে বালাসীতে মেলা, নববর্ষের মেলা শুরু হয়েছে। আর মেলাতে গাড়ির প্যাপু শব্দ না থাকলে আসলে মেলাটা জমে না। আর লোকের ভিড় তো অবশ্যই থাকতেই হবে, তাছাড়া মেলা আমরা অনুভব করতে পারবোই না। তো যাই হোক, চলেন আমাদের সাথে, আমাদের একটু মজার বিষয় দেখাচ্ছি। ঘাটে নামা মাত্র দেখতে পারলাম এক জোড়া টোনাটুনি। আসলে মেলায় এমন টোনাটুনি থাকবে এটাই স্বাভাবিক। আর টোনাটুনি ছাড়া মেলাটাই সম্ভবত অচল। আর ওদিকে দেখতে পাচ্ছেন নাগরদোলা, যেটা আপনাকে ভিডিওর ফার্স্ট টাইমে দেখাইছিলাম। তো টেনশন করার কোনো কারণ নেই, আপনাদেরকে আবার দেখানো হবে সে নাগরদোলা। ওইদিকে আবার গ্যান্ডের রস পাওয়া যাচ্ছিলো। আসলেই দেখেন কত ভিড় বালাসীতে, একদম চাইপা ঢুকতে হয়, মানে কি বলবো, গুতাগুতি করে ঢুকতে হচ্ছে মেলাতে। ভাবার বিষয়, এত জ্যাম, এত ভিড়, কিছুই বুঝতে পারতেছি না। এত লোক হয়েছে এবার এই মেলায়, যা বলার বাইরে, হিসেব ছাড়া। তো দেখতে পাচ্ছেন আপনারা সবাই কত ভিড়। তো আপনারা চাইলে মেলাতে আসতে পারেন, ঘুরতে পারেন। তো এইদিকে আবার আইসক্রিমের দোকান থেকে ভাগিনা বলতেছিল যে মামা আইসক্রিম খাবো, তাই দেরি না করে ভাগিনাকে আইসক্রিমের দোকানে নিয়ে গেলাম আইসক্রিম খাওয়ানোর জন্য। ভাগিনা অনেক খুশি ছিল আইসক্রিম খাওয়ার জন্য। তো আমার একটু সমস্যা, এই কারণে কি আর বলি, ছোটো বাচ্চায়। তো মামাকে বললাম মামা 3টা আইসক্রিম দেন। তো মামা এদিকে আইসক্রিম বানাচ্ছিল, ওইদিকে ভাগিনা অনেক খুশি ছিল। এই জন্য ফার্স্ট আইসক্রিমটা ভাগিনার হাতে দিলাম, যেন ওই খেয়ে একটু মজা পায় আর অনেক খুশি থাকে। তারপর একটা আমি নিলাম। তখন আমার ক্যামেরার অপর সাইডে আছেন দীপু। তো দীপুকে আবার আইসক্রিম একটা দিলাম। তো দীপুকে বললাম যে দীপু আমার ক্যামেরাটা আমাকে দেয়, আমি তোকে ধরি। তো আবার দীপুকে আইসক্রিম দিল, আমি দীপুকে ক্যামেরাটা ধরে দেখাই। মাঝে আইসক্রিম খাও। আইসক্রিম খাওয়ার পর শেষ। তো আইসক্রিম খেয়ে আমরা মামাকে টাকা দিলাম। টাকা দিয়ে এখন আমরা যাচ্ছি আপনাদেরকে সেই কাঙ্ক্ষিত নাগরদোলা এবং পুরো মেলাটা ঘুরে দেখানোর জন্য। তো আমরা দেখতেছি নদীর পাড়ে যে কেমন ভিড়। আসলে এই নদীর পাড়ে দেখতে পাচ্তেছি যে কোনো ভিড় নেই, সবাই নৌকায় উঠতেছে এবং ওই পাড়ে যাচ্ছে, তেমনটা ভিড় নৌকায় নেই। তো এই কারণে আমি দীপুকে বললাম যে দীপু, ক্যামেরাটা তুমি আমাকে দাও। তো এই ছিল বালাসী নদীর পাড়ের দৃশ্য। তো এখন চলেন আপনাদেরকে সেই ফার্স্ট টাইমের নাগরদোলাটি ঘুরে দেখাবো। আপনাদের কেমন লাগে বলবেন কমেন্টে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যাচ্ছি নাগরদোলার কাছে। তো নাগরদোলা দেখতে 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 আমি এক মজার জিনিস দেখলাম, যা আপনারা এখন দেখবেন। এরা হচ্ছে মানে যমজ ভাই। আর এই যমজ ভাই দেখেন কি অসাধারণ দুজনের প্রতিভা। তো যাই বলতে বলতে আমার নাগরদোলাটা একটু দেখিয়ে দেই। আসলে নাগরদোলা চড়ার থেকে দেখাটা অনেক সুন্দর আর অনেক মজা লাগে, তা একটু পরে আপনারা বুঝতে পারবেন। আমার কাছে সবথেকে মজার বিষয় এই চিল্লানিটা। এই চিল্লানিটা না হলে আসলে জমেই না। আসলে মেলা মানে চিল্লাচিল্লি হয়ে উঠলো। তো যাই হোক, আপনাদের জন্য এই পর্যন্তই ছিল এই ভিডিওটি। আমরা নেক্সট ব্লগে আর অনেক কিছু নিয়ে আসবো। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবে, যেন ভালো ভালো জিনিস আমাদেরকে দেখাতে পারি। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।